সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইদ্লিলহু ফালা হাদিয়া লাহু। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, শুরুতে শুকরিয়া জ্ঞাপন করছি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মালিক মেহেরবানি করে দয়া করে আপনাকে আমাকে সুস্থতা এবং অসুস্থতার মধ্য দিয়ে অসংখ্য মানুষের মধ্য থেকে বাছাই করে তার এই পবিত্র ঘর পর্যন্ত আসার তৌফিক, সুযোগ, হায়াত যে মনির দান করেছেন, শুকরিয়া স্বরূপ সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, দরুদ পেশ করছি মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া বিশ্বনন্দিত নবী জনাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আপনার মাগফিরাত কামনা করছি সে সমস্ত মাকদুম মুসাহিদ ভাইদের জন্য যারা ইসলামের জন্য, কোরআনের জন্য, দিন কায়েমের জন্য গায়ের তাজা রক্তগুলো বিলাই দিয়েছে। শান্তি কামনা করি আপনাদের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই পবিত্র ঘর পর্যন্ত আসার তৌফিক, সুযোগ এবং হায়াত দান করেছে। আমার সামনে বর্ষা দিনদার পরেশগার মুমিন মুসলমান, একান্ত প্রাণ প্রিয় শ্রদ্ধেয় গুরুজন, স্নেহের ছোট বড় সবাইকে আবারও জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া। সম্মানিত উপস্থিতি, আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট একটি সূরা সূরাতুল আল আসর আলোচনা করার জন্য নিয়েছি।
এই সূরাটার উপরে যেন আমরা আমল করতে পারি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রশংসা চেয়ে, তার কাছে প্রশংসায় অবনত হয়ে আমরা আরেকবার শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যে সূরাটি তিলাওয়াত করেছি এটি মহাগ্রন্থ আল কোরআনের ছোট্ট একটা সূরা। অনেকের এই সূরাটা জানা আছে। এই সূরাটি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনের 103 নম্বর সূরা, সূরাতুল আসর। এটি 30 নম্বর পারায় অবস্থিত। এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল আসর। এটি মক্কি অবতীর্ণ, অর্থাৎ মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটার ভিতরে আয়াত সংখ্যা রয়েছে 3টা, রুকু আছে 1টি। আসর শব্দের অর্থ হচ্ছে কসম বা আমরা যেটা কিরি বলি। আল্লাহর কিরি কাটি না, কাকে দিয়ে কাটি? আল্লাহকে দিয়ে কাটি। তাহলে আসর শব্দের অর্থ হচ্ছে কসম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম সংক্রান্ত একটা সূরা যে নাযিল করেছে, অবতীর্ণ করেছে, এই সূরাটার নাম কি বলেছি? সূরাতুল আসর। এটা কত নম্বর সূরা? 103 নম্বর সূরা। এটা মহাগ্রন্থ আল কোরআনের 30 নম্বর পারায় অবস্থিত। এই সূরাটার ভিতরে 3টা আয়াত। কয়টা বলেছি? 3টি। রুকু আছে কয়টি? 1টি। আসর শব্দের অর্থ কি? নামকরণ কি? কসম। তাহলে কসমের বিষয়ে যে সূরাটা নাযিল হয়েছে, এই সূরাটার নাম সূরাতুল আসর। এই সূরাটা মক্কায় না মদিনায়, এই বিষয়ে মতভেদ আছে। কেউ বলেছেন মদিনায়, আবার কেউ বলেছেন মক্কায়। কিন্তু সর্বাধিক তাফসীরকারগণ বলেছেন যেহেতু এটা নবুয়তের প্রথম দিকেই অবতীর্ণ হয়েছে, বিধায় এটা মক্কায় অবতীর্ণ। এর জন্য এই সূরাটার নামকরণ করা হয়েছে আসর এবং মাক্কি সূরা। এই সূরাটি এমন একটি সূরা, তৎকালীন সময় আমরা যেমন দূরাত্মীয় নিকটাত্মীয় বা কোনো মুসলিম সাথে সাক্ষাৎ হলে সালাম বিনিময় করি। কি করি? সালাম বিনিময় করি। যখন বিদায় গ্রহণ করি আল্লাহ হাফেজ জানাই, ঠিকই না? খুদা হাফেজি করি, আল্লাহ হাফেজি করি। তৎকালীন সময় সাহাবীরা যখন এই সূরাটা অবতীর্ণ হয়েছিল, এর মর্ম স্পর্শ এত ভালো ছিল, ভালো লাগতো, ভালোবেসেছিল। কোন সাহাবীর সঙ্গে কোন সাহাবী যদি দেখা হয়ে যেত, এই সূরাটা একে অপরকে না শুনি কেউ চলে যেত না। সুবহানাল্লাহ বলবেন না? কারণ তারা মক্কাবাসী, তারা মক্কার ভাষা আরবি ভাষা বুঝতেন। এই জন্য এই সূরাটার মর্যাদা কি বুঝতে পারছিল, জানছেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এটা বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছেও এই কোরআন নাযিল করে জাতির কাছে দেখিয়েছেন যে আমরাও যেন সেই অনুরূপ সূরা অনুসরণ করে আল্লাহর সান্নিধ্য পেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে প্রশ্ন, এটা আমাদের সবথেকে মহামূল্যবান সম্পদ কোনটি বলতে পারবেন? না, জি, অনেক কথা চলে আসবে। আপনার আমার সবথেকে মহামূল্যবান সম্পদ সেটা হচ্ছে সময়, হায়াত। সবথেকে মহামূল্যবান। এইবার বলেন, সবথেকে মানুষ অপচয় করে, সবথেকে নষ্ট করে কোন কাজটা? হায়াত, সময়টাকে নষ্ট করে। বুঝতে পারছেন আমার কথা? তাহলে এই সূরাটার ভিতরে সময়ের কসম কেটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা জাতিকে, এখানে শুধু মুসলিমদের কথা উল্লেখযোগ্য নয়, এখানে মানব মণ্ডলীর কথা বলা হয়েছে। আল্লাহ পাক বলছেন ওয়াল আসরি, সময়ের কসম। কিসের কসম? আল্লাহ পাক বলছেন ওয়াল আসর। ওয়াও দিয়ে এখানে আরবি গ্রামার অনুযায়ী বোঝানো হয়েছে। এটা যারা আরবি গ্রামার বুঝবেন, ওটা এখানে বোঝানো হয়েছে কসম দিয়ে। কি দিয়ে? কসম। ওয়াও শব্দের অর্থ এবং হয়, যখন যেটা প্রয়োজন, যখন যেটা দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইভাবে সেখানে সেট করছেন। সুবহানাল্লাহ। এখানে ওয়াওটা দিয়ে বোঝানো হয়েছে কসম দিয়ে। কি দিয়ে? কসম। আল্লাহ পাক কসম কেটেছেন কি দিয়ে? আসরি, সময় দিয়ে। কি দিয়ে? সময় দিয়ে, যুগ দিয়ে, ইতিহাস দিয়ে, কাল দিয়ে। এটা আল্লাহ পাক কসম কেটে বুঝিয়েছেন। আল্লাহ পাক যখন কসম কাটবেন, আল্লাহর উপরে কে আছে? কেউ আছে নাকি? নাই। আমরা যখন কসম কাটি কাকে দিয়ে কাটি? আল্লাহকে দিয়ে কাটি। কেন কাটি? কারণ তিনি এমন একজন রব, এমন একজন মালিক, এমন একজন স্রষ্টা, এমন একজন বিধানদাতা, এমন একজন আইনদাতা, এমন একজন রিজিকের মালিক।
তার ঊর্ধ্বে তো আর কেউ নাই। মানুষ যখন অপরাধ করে, অন্যায় করে, যখন তার কথাটা উল্লেখ করা হয় আল্লাহর কসম, ও যদি হাজারো পাপ করে ওর মাফ হয়েছে। কারণ দোহাই দিয়েছে কার? এমন একজন স্রষ্টার দোহাই দেওয়ার কারণে তুমি নাজত পেয়ে গেলে। সুবহানাল্লাহ। তুমি যদি ভুলও করে থাকো, অন্যায়ও করে থাকো, কিন্তু কসম কেটেছে কার নামে? সব মাফ। আমাদের বাচ্চারা যখন দুষ্টামি করে, অন্যায় করে, বা যখন আব্বুর পকেট থেকে বা কোথা থেকে টাকা চুরি করে নেয়, হাসিনা এরকম বিশ্বাস করানোর জন্য কার কসম কাটে? আম্মু কি আব্বু আল্লাহর কসম করে বলছে টাকা নেই নাই, বলে কিনা? তাহলে মানুষ যখন কসম কাটবে, কাকে দিয়ে কাটবে? আল্লাহর উপর তো আর কেউ নাই। আল্লাহর সঙ্গে যখন মানুষের কোনো সম্পর্ক রাখে, ইতিহাসের সঙ্গে মানুষের সম্পর্ক আছে কিনা কথা কন? সময়ের সঙ্গে মানুষের সম্পর্ক আছে কিনা কথা কন? সময়ের সঙ্গে, ইতিহাসের সঙ্গে, কালের সঙ্গে বা যুগের সঙ্গে যাই বলেন না কেন, মানুষের সম্পৃক্ত মিল করে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেহেতু আমার উপরে কেউ নাই, সেহেতু মানুষকে বোঝানোর জন্য আমি আল্লাহ পাক সময়কে কসম কেটেছি। সুবহানাল্লাহ। ইতিহাস দিয়ে বুঝিয়েছি, কাল দিয়ে বুঝিয়েছি, কারণ ইতিহাসের সঙ্গে মানুষের সম্পর্ক রয়েছে, সময়ের সঙ্গে মানুষের সম্পর্ক তৈরি আছে। এই জন্য মানুষ যাতে বুঝতে পারে, বুঝতে অসুবিধা না হয়, সেজন্য সময়টাকে দিয়ে আল্লাহ পাক বলেন সময়ের কসম। কিসের কসম? সময়ের কসম। শাব্দিক অর্থ আগে শুনে নেই, তারপরে আমরা মূল আলোচনা যাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন যে ওয়াল আসরি, সময়ের কসম, কালের কসম, যুগের কসম বা ইতিহাসের কসম। ইন্না, নিশ্চয়, ইনসান, মানব মণ্ডলী। কি মণ্ডলী? এখানে কি কোনো আপনার কোন জাতিকে উল্লেখ করে বলছে নাকি? কোন হিন্দু, কোন খ্রিস্টান, কোন মুসলিম, কোন অমুসলিম, ইউজিসি, যত জাতি এই জমিনের বুকে আছে না কেন, কোন জাতিকে আল্লাহ পাক ইঙ্গিত করে, ইশারা করে বাক্যটা ব্যবহার করেননি। এক বাক্যে বলছে ইনসান। সুবহানাল্লাহ কইবেন না? হয়তো মানুষ বলতে পারে, তোমরা তো না দেখা কোন প্রভুকে ইবাদত করো, যে রিজিক তোমাদেরকে দিয়েছে না দেখে তোমরা তার দাসত্ব করো, আইন মানো। না দেখার কারণে হুকুম করেছে রমজান মাসে একটা রোজা রাখবা, দিনের বেলা খাইতে পারবা না। না দেখে তার আইন মানতেছে কিনা কথা বল? আইন মেনে চলি। এক শ্রেণীর মানুষ মনে করতে পারে যে হয়তো ওদের স্রষ্টাকে না দেখে আল্লাহ ওদের সব কিছু দিয়েছে, এই জন্য তারা ইবাদত করে, তাই না? যারা মূর্তি পূজা করেন, যারা অগ্নি পূজা করেন, গাছ পূজা করেন, সাগর পূজা করেন, সূর্য পূজা করেন, যে জাতি হোক না কেন, মহান রবের কাছে সব সমান। সবাই সমান, কারণ সৃষ্টিকার কথা বলেন আল্লাহ। একটা অমুসলিমের গায়ে আপনি আঘাত করেন, ওর ব্যথা লাগবে না? একটা মুসলমানের গায়ে আঘাত করেন, ব্যথা লাগবে না? ওর গায়ে আপনি কাঁপেন, ওর কান থেকে যে লাল রক্ত বাইর হবে, আপনি মুসলিম ইবাদত করেন, তার গালতে একই রক্ত বাইর হবে। এজন্য আল্লাহ পাক বলেন নাই ইন্নাল মুসলিম ইনসান, বলছেন নাকি? বলেন নাই, এক বাক্যে বুঝিয়ে দিয়েছেন ইন্নাল ইনসান লাফি কৌস। মানব মণ্ডলী, সকল মানুষের কথা এখানে উল্লেখ করছে। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইউজিসি, মুজিসি, যত জাতি এই জমিনের উপরে রয়েছে, সকল জাতির জন্য একটাই আছে। বাংলা কইবেন না? ইনসান শব্দের অর্থ মানব মণ্ডলী। লাফি, এরা রয়েছে খুসরিন, ক্ষতির ভিতরে। কে বলছেন এ কথা? ইল্লা, ছাড়া, ব্যতীত, আল্লাহ জিনা, যারা আমান, ঈমান এনেছে। কি এনেছে? ঈমান এনেছে। ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে ওয়া আমিলুস সলিহাত, ভালো কাজ করেছে। কি কাজ করেছে? উত্তম কাজ করেছে। ওয়া তাওয়াসাউ বিল হক, হক কথা বলেছে, হকের পথে প্রতিষ্ঠিত ছিল। ওয়া তাওয়াসাউ বিস সাবর, চতুর্থ নম্বরে হচ্ছে তারা সবরকারী ছিল, ধৈর্য ধারণ ছিল, কারী ছিল। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন গোটা মানব মণ্ডলীকে যারা চারটা কাজ করবে, এই চারটা কাজ যদি তারা করতে পারে, তাহলে এই সমস্ত ক্ষতি থেকে তারা বেঁচে যাবে। যদি এই চারটা কাজের বাইরে তারা থাকে, তারা ক্ষতি থেকে বাঁচতে পারবে না। এ কথা কি আমার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহর কথা। মানব রচিত কোনো কথা এখানে নয়, এটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 23টা বছর ধরে মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া, বিশ্বনন্দিত নবী জনাব হযরত মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই আয়াত, এই কিতাব, এই গ্রন্থ নাজিল করে জানিয়ে দিয়েছে, বান্দা তুমি কেমন করে চলবে, কার হুকুম মানবে, কার আইন মেনে চলবে, কার রিজিক ভক্ষণ করবে, কার গুণকীর্তন করবে, কার দাসত্ব করবে, কার আইন না মানলে ক্ষতিগ্রস্ত হবে, কার আইন মানলে সাফল্য হবে, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই ওহী নাজিল করে, কিতাব নাজিল করে, কুরআন নাজিল করে দীর্ঘ 23টা বছর ধরে যে ধারাবাহিকতা গাইডলাইন দিয়ে আপনার আমার কাছ পর্যন্ত এখনো অক্ষত অবস্থায় রয়েছে, এর থেকে বড় মুজিজা আসমানের নিচে জমিনের উপরে থাকতে পারে না। যারাই ঘুষ খায়, যারাই জিনা করে, যারাই ব্যভিচার করে, যারা মানুষের হক নষ্ট করে, আল্লাহ পাক তাদের জন্য আলোর ব্যবস্থা রেখেছে, তাই না? তাদের জন্য সূর্যের তাপ, তাদের জন্য জমিনের উপরে ফসল ফলে উর্বর করে আবার বৃষ্টি পানি দিয়ে দেয়। যারা তাসবিহ করে, গোলামি করে, আইন মানে, দাসত্ব করে, তারাও তার জন্য একই হুকুম। সুবহানাল্লাহ বলবেন না? আমি তো প্রায় বলে থাকি যে আল্লাহ প্রতি কত দয়ালু, কত মেহেরবান, এটা আমরা বুঝি না বলেই এর স্বাদ পাই না। যদি বুঝতাম সিজদায় অবনত হয়ে যেতাম, মাথা উঠাতাম না। বুঝি না বলেই আমরা নাফরমানি করি, ঠিক কিনা? আসুন মূল ব্যাখ্যার দিকে যাই। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি যে আলোচনাটা নিয়ে এসেছি, এই জমিনের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবথেকে মহামূল্যবান সম্পদ দিয়েছেন আপনার আমার, সেটা কি? হায়াত, সময়। আর সবথেকে বেশি যে জিনিসটা আমরা নষ্ট করি সেটা হচ্ছে এই সময়, এই হায়াতটা। আমি এর আগেও বলেছি, যদি কোনো মানুষ প্রত্যেকটা দিন 5টা মিনিট করে, কয় মিনিট করে? 5 মিনিট করে সময় নষ্ট করে, তাহলে সে যদি 3 মাস এইভাবে চলতে থাকে, তার 70 বছরে 3টা মাস সময় সে নষ্ট করে ফেলছে। কয় মাস? কয় মিনিট করে? কত বছরে? এবার যদি 10 মিনিট হয়, যদি 1 ঘন্টা হয়, চিন্তা করে দেখছি। অথচ এই সময়টা আপনার আমার কাছে কত মূল্যবান, কত গুরুত্ব, এটা না বুঝার কারণে আপনি আমি তাসের সময় দিয়ে, ক্যারাম বোর্ডের সময় দিয়ে, ফেসবুকে সময় দিয়ে আপনি আমি যে সময়গুলো নষ্ট করে ফেলছি, আখিরাতের ময়দানে কিয়ামতের দিন এর কৈফিয়ত দিতে হবে না? আল্লাহ পাক তাও জানিয়েছে, বান্দা সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, দুনিয়ার যত নিয়ামত তুমি ভোগ করেছো, না চাইতে তোমাকে সব দিয়েছি, তোমাকে কোন ফেরেশতা তোমার জন্য নিযুক্ত করে রাখি নাই, বাধা প্রদান করি নাই। তুমি অপরাধ করেছো, কোন ফেরেশতা দিয়ে তোমাকে লাঠিচার্জ করে নাই, করছে নাকি? আজান হয়ে গিয়েছে, মসজিদ তোমাকে আহ্বান করেছে, ডেকেছে, ক্যারাম বোর্ড নিয়ে তুমি পড়ে আছো, কোন ফেরেশতা দিয়ে তোমাকে তো আঘাত করে সেখান থেকে বাহির করে দেই নাই, দিয়েছে না? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, দুনিয়ার সংক্রান্ত বিষয়গুলো তোমার কাছে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে, শোনা হবে। 50 বছর হায়াত পেয়েছিলে, কোন কাজে লাগাইছো? 60 বছর হায়াত পেয়েছো, কোন সময়টা কোন কাজে লাগাইছো? 40টা বছর যুবক বয়স, এই সময় তুমি কি কাজে দিয়েছো? আল্লাহ পাক আখিরাতের ময়দানে কিয়ামতের দিন যখন বিচারের কাঠ হয়ে বসে যাবে, লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ পাক বিচারের আসন যখন বসে যাবে, কে দরিদ্র, কে ফকির, আর কে মিসকিন, আর কে রাষ্ট্রপ্রধান, এক কাতার। তুমি রাষ্ট্রপ্রধান করে তোমাকে ছাড় দিবে এমন কিছু আছে নাকি? না, কোনো ছাড় নাই, সুযোগ নেই। হয়তো জমিনের বুকে তুমি সিলেট থেকে তোমাকে সম্মান যেত, লাল গালিসা দিলে যেত, কিন্তু আখিরাতের ময়দানে তুমি যদি সেই কাজের ভিতরে তুমি যদি অংশগ্রহণ না করে আসতে পারো, তোমার জন্য লাল গালিসা নয়, জাহান্নামের উত্তপ্ত আগুন রয়েছে। তাহলে ইনসান শব্দের অর্থ মানব মণ্ডলী, ইনসান অর্থ মানব মণ্ডলী। এই মানুষকে আল্লাহ পাক বলছেন যারা সময়টাকে নষ্ট করেছে, হেলাইগুলো নষ্ট করে ফেলেছে, আখিরাতের ময়দানে তাদেরকে এই হিসাব পুঙ্খানুপুঙ্খানুভাবে মহান রবের সামনে দিতেই হবে। বিশ্বাস হয় না কথা? ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তুমি কি আমল করেছো, কি নেক কাজ করেছো, সেগুলো সব সেদিন আমলনামা তোমাকে ওজন করা হবে, মাপা হবে, পাল্লায় ওজন করা হবে।
কিসের ওজন করা হবে? এই কথা কে বলেছেন? ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। যারা এই আমলের সালেহের দিক থেকে অন্তর্ভুক্ত হয়ে ভালো কাজ করেছে, ফাউলাইকা হুমুস সালিহুন, এরাই হবে সবথেকে কল্যাণকামী মুফলিহুন। এই মানুষগুলো হবে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে উত্তম চরিত্রবান মানুষ। নেকির পাল্লা ভারী, নেকির পাল্লায় আপনি মাপ পেয়ে গিয়েছেন, ভালো সার্টিফিকেট পেয়ে গিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আলিঙ্গন করবে, ফেরেশতাদের আহ্বান করবে, আমার মেহমানকে তোমাদের ভিতরে ঢুকায় দাও। সুবহানাল্লাহ। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল খাসিরুন। আর যারা এই জমিনের উপরে আল্লাহর সাথে আইনের সাথে বিরোধিতা করেছে, তাগুতের পথ বেছে নিয়েছে, আল্লাহর হুকুম পালন করলো না, তাগুতের পথ ধাবিত হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারাই হবে সবথেকে ক্ষতিগ্রস্ত। কদ খাসিরাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ। কার কথা? কদ খাসিরাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ। ওরাই ক্ষতিগ্রস্ত, ওরাই সবথেকে অপদস্থ, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হবে যেই দিন আমি আল্লাহ পাক তোমাদেরকে যে বিধান দিয়েছিলাম, হুঁশিয়ার করেছিলাম, তাগুতের পথে তোমরা চলো না, আল্লাহর আইনের বাইরে তোমরা জীবন পরিচালনা করো না, যদি করো তোমাদেরকে এই পাকওয়া করবে, তোমাদেরকে ধরে ফেলবে, তোমাদেরকে আটকায় রাখবে। এই জন্য তোমাদেরকে আগাম, তোমাদেরকে হুঁশিয়ার বার্তা স্বরূপ তোমাদেরকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই মেসেজ দিয়ে দিয়েছি। যারা শুনলো তারা কল্যাণকামী, যারা শুনলো না এই মানুষগুলো সব থেকে ক্ষতিগ্রস্ত। সূরা আল-আসরের এই তাফসীর, এত মানুষ যদি এই সূরা আল-আসরের তাফসীরটা বুঝতো, জানতো এটা যে কত মহা মূল্যবান, তাহলে মানুষের হিদায়াতের জন্য আর কোনো সূরা দরকার ছিল না, এটাই যথেষ্ট। আল্লামা সাঈদী সাহেব উনি যে তাফসীর লিখছে, তাফসীর সাঈদী, এটা আমার কাছে আছে, আমি পড়েছি। উনি যখন জেলে গিয়েছিলেন, জেলে বসে একটা কিতাব লিখছিলেন। ওনার কয়েকটা কিতাব লেখা আছে, তার মধ্যে তাফসীর সাঈদী, সূরা লুকমানের একটা তাফসীর আছে, সূরা ফাতিহার তাফসীর আছে, আনফাল তাফসীর এবং সূরা আল-আসরের তাফসীর। যদি পারেন সূরা আল-আসরের তাফসীরটা খোঁজ করবেন, আল্লামা সাঈদীর লেখা। এটা আমি মনে করি প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজন, খুবই গুরুত্বপূর্ণ। ওখানে কোরআন হাদিস দিয়ে সুন্দরভাবে শারীরিক ভাষায় উল্লেখ করছে। আল্লাহ পাক আমাদেরকে এই তাফসীরটা কেনার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লামা সাঈদী সাহেব উনি বলেছিলেন যে এই সূরা তাফসীর, এটা সূরাটা আকারে ছোট হলেও এটা যেন ছোট্ট একটা ঝিনুক, যেগুলো দেখছেন না, ঝিনুক দেখছেন, এই ছোট্ট ঝিনুকের ভিতরে যেন আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, সমস্ত সাগরগুলো যেন ছোট্ট একটা ঝিনুকের ভিতরে পড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যত সাগর আছে এই ছোট্ট ঝিনুকের ভিতরে যেন এই সাগরের ঝিনুকের ভিতরে যেন সাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর সহ অসংখ্য সাগরটা যেন এই ঝিনুকের ভিতরে আছে। সূরা আল-আসরের ভিতরে এটা বলতে চেয়েছেন যে সূরা আল-আসরটা ছোট হতে পারে, কিন্তু এর তাফসীর, এর ব্যাখ্যা, এর বিশ্লেষণ এত বৃহৎ যে যদি কোনো মানুষ কোনো এটা ধারণ করতে পারে, বুঝতে পারে, আমলে নিয়ে আসতে পারে, তাহলে এই সূরা আল-আসরই তার জীবন আখিরাত পর্যন্ত পৌঁছে দিতে পারে। সুবহানাল্লাহ। আর কিছু প্রয়োজন হবে, শুধুমাত্র সূরা আসরই যথেষ্ট। কি নাই এর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব উল্লেখ করে দিয়েছেন। ইমাম রাজি রাহমাহুল্লাহ সূরা আল-আসর তাফসীর খুঁজতে গিয়ে এটা উনি দিশেহারা হয়ে গিয়েছে যে কিভাবে এটা সূরা আল-আসর তাফসীর এটা করা সম্ভব। কারণ কি আল্লাহ পাক যে ভিতরে ঢুকায় রেখেছেন যে সাগর, যতই মানে রিসার্চ করে ততই যেন সামনে যেতেই থাকে, শেষ নাই। সুবহানাল্লাহ। উনি সূরা আল-আসর তাফসীর খুঁজতে গিয়ে আজ মনে হয় রওনা দিয়েছে বাসার থেকে। বেবি বলছে বাসায় কোনো কিছু নাই, একটু কিছু কেনাকাটা করে নিয়ে আসো। বিবি বলছে এক কথা, উনি শুনছে আর এক কথা, মানে মনে দেখি সূরা আল-আসর তাফসীর এটা বুঝতে পারছেন না কেমন করে এই সূরা আল-আসর তাফসীর করা যায়, যে সময় কসম আল্লাহ কেটেছেন এটা বুঝাবো কি করে। বুঝানোর জন্য উনি বাসা থেকে রওনা দিয়ে বাজারে যাচ্ছে। যেতে যেতে বাজারের ভিতরে যখন প্রবেশ করছে, প্রবেশ করার পরে এক কর্নার থেকে যেন আওয়াজ আসছে, কে আছো?
আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। কিসের থেকে? বিপদ থেকে উদ্ধার করো। কে আছো আমার এই মহা ক্ষতি থেকে উদ্ধার করে নাও। আমার যে সম্পদ যা ছিল আমি সব তার ভিতরে ইনভেস্ট করেছি, বিধায় তোমরা আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। এই আওয়াজটা শুনে ওনার দিকে ছুটে চলেছে। যে দেখে উনি একজন বরফ বিক্রেতা। কি বিক্রেতা? বরফ বিক্রেতা। আচ্ছা, বরফ গলে গেলে কি কেউ নেয় নাকি? ও তো শক্ত থাকতেই কিনতে হয়, তাই নাকি? যদি কেউ বরফ গুলো পানি হয়ে যায়, পানি কি কেউ কিনে নেবে বাজার থেকে? ওইভাবে কেউ কিনবে না। উনি যে দেখেন যিনি জোরে জোরে আওয়াজ দিয়ে চিল্লায়, উনি একজন বরফ বিক্রেতা। উনি বুঝতে পারছেন যে বরফটা তো পানি হয়ে যাবে কিছুক্ষণ পরে, এটার কোনো মূল্য থাকবে না, কারণ আমার সম্পদ সব কিছু এর ভিতরে আমি দিয়ে ফেলেছি। যদি পানি হয়ে যায় আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবো, কেউ নিবে না, কেউ আর কিনবে না। বিধায় শক্ত থাকতে থাকতে, টাইট থাকতে থাকতে তোমরা একটা কাজে লাগাও, এতে আমার কাছ থেকে ক্রয় করে নিয়ে নাও, তাহলে আমার সম্পদ আমি পেয়ে যাবো। ইমাম রাজি রাহমাহুল্লাহ তিনি বুঝতে পারছেন একজন বরফ বিজ্ঞানের কাছ থেকে সে যে শিক্ষা গ্রহণ করেছে, উনি বুঝতে পারছেন যে এই বরফের মতো তো আমাদের হায়াত, এই বরফের মতো তো আমাদের হায়াত চলে যাচ্ছে, ফিরে যাচ্ছে। আমরা একসময় বার্ধক্য ছিল, যৌবন বয়স ছিল, হাঁটতে পারতাম, ছুটতে পারতাম, গাছের মাথায় উঠতে পারতাম। এখন কি পারা সম্ভব? এখন যাদের 60 বছর বয়সে, এখন যদি আপনি 1 কোটি টাকা দিচ্ছেন, ওই 5টা বড় বিল্ডিং ওঠাতে তো আপনি উঠতে পারবেন? সম্ভব আছে? কঠিন হয়ে যাবে। ইমাম রাজি রাহমাহুল্লাহ তিনি বললেন যে বরফ বিক্রেতার মধ্য দিয়ে সূরা আল আসরের তাফসীর আমি পেয়ে গিয়েছি। বরফ বিক্রেতা যেমন আওয়াজ দিয়ে চিল্লাই চিল্লাই বলে যে আমারও এই সম্পদ তো সব কিছুর ভিতরে দিয়ে ফেলেছি, বিধায় যদি এই সম্পদ করে যায় কেউ তো কিনবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদের একটা মহামূল্যবান সম্পদ দিয়েছে, সময়। মহামূল্যবান সম্পদ সময়, হায়াত। এই হায়াতটা তো আমরা প্রতিনিয়ত নষ্ট করে ফেলছি, যার কারণে আজকে আমরা ক্ষতিগ্রস্ত সম্মুখীন হয়ে যাচ্ছি। আমি প্রায় বলে থাকি হ্যামিলনের সে বংশীবাদক বাঁশি বাজিয়ে চলেছে, আর গোটা জাতি যেন সাগরে ডুবে মরার জন্য তারা অগ্রসর হচ্ছে। কিন্তু একবার পিছপা দেখছেন না, আমার এই হায়াত, আমার এই জীবন, আমার এই মৃত্যু সব কিছু একদিন তার কিছু ধরা দিতে হবে। ঠিক আছে? अगर अपने मौत से कोई बशर नहीं, सामा सौ बरस के हैं पल की खबर नहीं। अगर अपने मौत से कोई बशर नहीं, सामा सौ बरस के हैं पल की खबर नहीं। कवि अल्लामा इकबाल बोलेन, अगर अपने मौत से कोई बशर नहीं, মানুষ সজাগ সচেতন নয়, মৃত্যুর ভয় তার শূন্যতার হৃদয়। মৃত্যু যে হবে এটা জানে, কিন্তু তার কলিজাতে ভয় নাই। কি নাই? সে পাপ কাজ করে যাচ্ছে, অপরাধ করে যাচ্ছে, মৃত্যুর ভয় তার কলিজার ভিতরে না থাকার কারণে সে ওই দিকে ভ্রুক্ষেপ করছে। अगर अपने मौत से कोई बशर नहीं, सामा सो बरस के हैं पल की खबर नहीं। মৃত্যুর ভয় যেমন তার শূন্যতার হৃদয়, সেই জমিনের উপরে 100 বছর কিভাবে থাকবে সেই উপার্জনে ব্যস্ত রয়। আমার আরো লাগবে, আরো প্রয়োজন, আরো গাড়ির দরকার, আরো বাড়ির দরকার, আরো টাকার দরকার, কিন্তু তার হায়াত শেষ হয়ে যাচ্ছে, এটার দিকে তার খেয়াল নেই। সম্মানিত উপস্থিতি, এই জমিনটা হলো আপনার আমার জন্য পরীক্ষা। জমিনটা কি? পরীক্ষা। কেমন পরীক্ষা? দেখেন, আমরা যারা এখানে লেখাপড়া করছি, স্কুল যারা গিয়েছি, পরীক্ষার সময় একটা পরীক্ষা যে প্রশ্নটা দেয়, প্রশ্ন লেখা থাকে 2 ঘন্টা কি 3 ঘন্টা, এটা লেখা আছে না? লেখা আছে। বোঝানোর জন্য বলছি, 3 ঘন্টা যখন লিখতে থাকেন আপনি, যদি কোনো স্টুডেন্ট ওটা না লিখে কলম ঘোরাঘুরি করে, এদিক ওদিক ফালুক ফুলুক করে, ওর খাতায় কি কিছু উঠবে? সময় নষ্ট করছে না? কয় ঘন্টা সময়? 3 ঘন্টা সময়। 3 ঘন্টার ভেতরে সে আনমনা যদি থাকে 2 ঘন্টা, 1 ঘন্টা তুই লিখতে পারবে? প্রশ্ন অ্যান্সার দিতে পারবে? এরপরও যদি লেখে পাস করা টাফ হয়ে যায়, ঠিক কিনা? 3 ঘন্টা সময় যখন চলে যায়, যখন খাতা ছাড়ে কেড়ে নিয়ে নেবে, ও যতই রিকোয়েস্ট করুক, যতই অনুরোধ করুক, ওই খাতাকে আর টিচার করে দেবে নাকি? সম্মানিত উপস্থিতি, আপনার আমার জীবনটা এমনই। মালাকুল মাউত যদি আপনার আমার কাছে চলে আসে, আপনি আমি যতই বাহানা করি না কেন, আর সুযোগ নাই। ঠিক কিনা কথা বলে? শিক্ষা নিতে হবে। জীবনটা দিয়েছেন যিনি,
বৃদ্ধ জীবনও তিনি। তাহলে ইনসান বলতে মানব মন্ডলী ক্ষতি থেকে বাঁচতে গেলে 4টা কাজ। কয়টা কাজ? এই 4টা কাজের বাইরে যদি আপনি থাকেন তাহলে বুঝতে হবে নিঃসন্দেহে আপনি আমি ক্ষতিগ্রস্তের উপরে পড়ে যাব। এই 4টা কাজ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সর্বপ্রথম ইল্লাল্লাযিনা আমানু, ঈমান আনতে হবে। কার প্রতি? ওই আল্লাহর প্রতি, যাকে আমরা দেখি নাই, না দেখে হাজারো কাজ ফেলে রেখে এখানে এসেছি, ঠিক কি না? সেই রবের গোলামি করার জন্য এসেছি, তার দাসত্ব করার জন্য, তার হুকুম পালন করার জন্য এই পর্যন্ত আল্লাহ পাক নিয়ে এসেছে। যদি আমার ভিতরে মুনাফিকি থাকে, ঈমান এনে কোনো কাজ হবে না। কথা বলেন না কেন? ইল্লাল্লাযিনা আমানু, সর্বপ্রথম বান্দা তুমি দাখিল করলে, প্রবেশ করলে, যার ভিতরে ঢুকলে, না দেখে রবে, না দেখে জাহান্নাম, না দেখে জান্নাত, যে রবের সিজদায় অবনত হও, আবার তুমি মুনাফিকি করবা, ঈমান হারা হয়ে যাবা, এই ঈমানের কোনো মূল্য নাই। আছে? ইল্লাল্লাযিনা আমানু, ইল্লাল্লাযিনা আমানু, সর্বপ্রথম কাজ হচ্ছে ঈমান আনতে হবে বান্দা তোমাকে। কার প্রতি? আল্লাহর প্রতি। 2 নম্বর হচ্ছে ওয়ামিলুস সলিহাত, ঈমান যদি আনো আমলে সলিহ তোমাকে করতে হবে, ভালো কাজ করতে হবে। তুমি তো আখির হয়ে গেছো, ইসলামের ভিতরে প্রবেশ করেছো, তুমি ইচ্ছা মতো আর কিছু করতে পারবে না, ইচ্ছা মতো তুমি আল্লাহর আইনের বাইরে কিছু করতে পারবে না। তুমি স্বাক্ষর করে ফেলেছো, সিগনেচার করছো, অঙ্গীকার করছো, তুমি ওয়াদা করে ফেলেছো। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামে তুমি দাখিল করেছো, পূর্ণাঙ্গভাবে তুমি তোমাকে পরিবেশ করতে হবে। ইল্লাল্লাযিনা আমানু, ঈমান যখন এনেছো তুমি ধরা দিয়ে ফেলেছো, তুমি আর কিছু করতে পারবে না। যদি কোনো চাকর কোনো মনিবের বাসায় কাজ করে, ওই মনিব ওই চাকরকে যা বলবে শুনতে বাধ্য কিনা? সে মনিবের বাইরে যদি কোন কাজ করো চাকরি থাকবে? ও বেতন পাবে? ওর বেতন দিবে? ওকে ঘাট ধাক্কা থেকে বাইরে করে দিবে। এই জমিন কার? কথা বলেন। জমিন ওজার, হায়াত দিয়েছে কে? রিজিক দিয়েছেন কে? সব কিছু জানি, সব কিছু বুঝি, কিন্তু তাগুতের পথ আমরা আজ পর্যন্ত ছাড়তে পারলাম না। না ছাড়ার কারণে আজকে ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুস, এজন্য আল্লাহ পাক বলেছে আমি আইন দিয়েছি, আমি রিজিক দিয়েছি, আমি হায়াত দিয়েছি, আমি তোমার যা প্রয়োজন সব কিছু দিয়েছি, গোলামি করো শয়তানের। তোমার রিজিক, তোমার হায়াত, তোমার মৃত্যু সব কিছু মালিক আমি। আর গোলামি করবা তাগুতের। যদি গোলামি করতে হয় আমার জমিন ছেড়ে তোমরা গোলামি করো। আছে আল্লাহ জমিন ছাড়া গোলামি করে যাবে? আর কার করা যাবে না। যদি না যায় তাহলে কেমনে আমরা তার আইনের বাইরে চলে তাগুতের পথ ধাবিত হয়ে তাগুত আমরা ধারণ করে কেমনে আমরা নামাজ থেকে বিরত থাকি? বুঝলেন আমার কথা? এই জমিনের উপরে যদি কোন মানুষ আল্লাহর আইন মানাকে কঠিন মনে করেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে যারা কষ্ট বলে মনে করেছে, ইসলাম বিরোধীর শক্তির দাপট থেকে যারা ইসলাম থেকে দূরে সরেছে, এই মানুষগুলো আল্লাহর ভাষায় কল্লাযিনা কাযযাবু, এরা মিথ্যাবাদী। এরা কখনো আল্লাহর ঈমানদার, পরহেজগার, দিনদার, মুত্তাকি হতে পারে না। যারা এই মনে করেছে যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতেই হবে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যারা মনে করেছে রবের সামনে আমাকে দাঁড়াতেই হবে, রবের সামনে আমাকে প্রশ্ন করবে, রব আমাকে জিজ্ঞাসাবাদ করবে 50 বছর তোমাকে হায়াত দিয়েছিলাম কোন কাজে লাগিয়েছো? 60 বছর হায়াত দিয়েছি কোন কাজে ব্যয় করেছো? কোথায় কি করেছো? সব কিছু তোমাকে প্রশ্ন করা হবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, যে জমিনের উপরে তুমি চলাফেরা করো, যে জমিনের উপরে তুমি হাঁটাচলা করো, যে জমিনের উপরে তুমি খাও, যে জমিনের উপরে তুমি ফসল উৎপাদন করো, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিনের উপরে যদি তুমি আল্লাহর আইনের বাইরে কিছু করো, ইয়াউমাইযিন সেদিন তুহাদ্দিসু, বর্ণনা করবে, আখবার খবর বলে দেবে, জমিন সব সাক্ষ্য দিয়ে দিবে কার আইনের বাইরে চলবে। তাহলে সূরা আল-আসরের ভিতরে আল্লাহ পাক এক স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ইন্নাল ইনসানা লাফি খুস। এই ক্ষতি থেকে বাঁচতে গেলে 4টা কাজ আমরা পারবো কিনা কথা বলেন? পারবো কিনা? ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের কবুল করে নিন, বলেন আমিন। সম্মানিত, তাহলে যেই জমিন আল্লাহ দিয়েছেন, যেই জমিনের উপরে আপনাকে আমাকে নেক হায়াত দিয়েছে,
যে জমিনের উপরে আপনি আমি রিজিক পেয়েছি, এই জমিনের উপরে যদি আপনি আমি আল্লাহর আইনের বাইরে জীবন পরিচালনা করি, নিঃসন্দেহে আপনি আমি আল্লাহর ভাষায় ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমরা কেউ ক্ষতিগ্রস্ত হতে চাই না। এরপরে তৃতীয় নাম্বার হচ্ছে ওয়াতাওয়াসাবিল হক। চতুর্থ নাম্বার ওয়াতাওয়াসাবিস সফ। হক শব্দের অর্থ হচ্ছে হক কথা জমিনের উপরে বলা অনেক মানুষের অভাব। হক কথা বলতে গেলেই হামলা মামলা জুলুম জালিমা দিয়ে আপনাকে জেলের ভিতরে বছরের পর বছর কারাগারবদ্ধ করে রেখেছিল, বছরের পর বছর তোমাকে আয়না ঘরের ভিতরে আবদ্ধ করে রেখেছিল। এইখানে বসে যারা কথা বলেছে সৎ কথা বলার কোনো ক্ষমতা পারমিশন দেওয়া হতো না। এইগুলো বাধা কি তাগুত শয়তান দিয়েছিল? ইসলামপন্থী কোরআনপন্থী আল্লাহ দ্বীন কায়েমের জন্য যারা শাহাদাত বরণ করেছে তারা দিয়েছিল। যারা তাগুতের পথে ধাবিত হয়েছে, ইসলামের বাইরে যারা জীবন পরিচালনা করেছে, নামধারী মুসলমান মুনাফিক, এরা ইসলামের সব থেকে বেশি এবং বেশি ক্ষতি করেছে। কোন মুসলমান এটা করতে পারে না। যারা মনে করছে রবের সামনে আমাকে ধরা দিতেই হবে, এই মানুষগুলো কখনো ইসলামের বাইরে কখনো যায় নাই, রাসূলের আনুগত্যের বাইরে কখনো যায় নাই। যা করেছে আল্লাহর দ্বীন কায়েমের জন্য করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দ্বীন কায়েম করতে গেলে হয়তো বা তোমাকে শাহাদাত বরণ করতে হতে পারে, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে গেলে জেলে কাটতে হতে পারে, দ্বীন আন্দোলনের কাজ করতে গেলে হয়তো তোমাকে ওই রকম আয়না ঘরে বছরের পর বছর তোমাকে যুগের পর যুগ তোমাকে আবদ্ধ থাকতে হতে পারে। এই চিন্তা করে যারা ইসলাম থেকে ফিরে এসেছে এরাই ক্ষতিগ্রস্ত, এরাই ক্ষতিগ্রস্ত। মনে করছে যারা ইসলামে আন্দোলন করতে গেলে তো আমাকে সন্তান ছাড়তে হতে পারে, বিবি ছাড়তে হতে পারে, সম্পদ হারাই যেতে পারে, ফাঁসির মঞ্চে উঠতে হতে পারে, বিদায় আমি ইসলামের কাজ করব না, আমি ফিরে আসলাম আল্লাহর ভাষায়, তুমি ক্ষতিগ্রস্ত। যারা মনে করছে এই কাজগুলো করলে হামলা আসুক, মামলা আসুক, জেল আসুক, জরিমানা আসুক, যাই আসুক না কারণ আমাকে হুকুম দিয়েছে আল্লাহ, জীবন দেব আল্লাহর জন্য। যাকে খুশি করলেন আমার জন্য জান্নাত অবধারিত। ওই আল্লাহ পাক তো বলছে তোমাদের জীবন আমি ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে, বললে কইবেন না? তাহলে সেই মনিবের হুকুম যদি পালন করতে গিয়ে মামলা হয়, জুলুম হয়, জরিমানা হয়, ফাঁসির মঞ্চে উঠতে হয়, আমরা কি সেটা কাজ করতে পারি না? আপনারা কি মনে করেন যে 5 আগস্টের পরে দেশ স্বাধীন হয়ে গেছে? মুমিনদের জন্য হয় নাই। যারা মুমিন এদের জন্য হয় নাই। কিয়ামত পর্যন্ত যারা থাকবে এদের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন থাকবে, চলবে। তো যে কোরআন থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে হিদায়াতের পথ দেখিয়েছেন, যে কোরআন আপনার আমার কাছে এসেছে, আল্লাহ পাক রেখেছে, এই কোরআনের বাইরে আমরা কেউ জীবন পরিচালনা করবো না। পারবো কিনা ইনশাআল্লাহ? একটু তাকিয়ে দেখেন আপনার আমার হায়াত কতটুকু চলে গিয়েছে। এখন যে এখান থেকে বাসায় ফিরে যেতে পারবো এরকম গ্যারান্টি নেই, আছে নাকি? পারবে কেউ বলতে বাসায় ফিরে যেতে পারবো? পারবো না। যদি এই গ্যারান্টি না দিতে পারি তাহলে আপনি আমি কেমন করে গ্যারান্টি দিয়ে জমিনের উপরে আল্লাহর আইনের বাইরে জীবন পরিচালনা করি? 5 ওয়াক্ত সালাত যারা আদায় করি না, আমি করজোরে বলবো ভাইরা আমার পিতার সমতুল্য অনেকে আছেন, অনেকে নামাজ আদায় করি না। আমরা মেহেরবানি করে সময় অপচয় করবো না। পারবো কিনা ইনশাআল্লাহ? তওবা করে নেই। আল্লাহ পাক আপনাকে আমাকে যে হায়াত দিয়েছে, যে রিজিক দিয়েছে, এটা শেষ হওয়ার সম্ভব নয়। যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেয় তার তাসবিহ করে এই শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করে নিক। সূরা আল আসরের সংক্ষিপ্ত যে কথাটা বলেছি, আল্লাহ পাক আপনাকে আমাকে এর উপরে আমল করার তৌফিক দান করুক, আমিন। তাহলে ওয়াল আসরি, আল্লাহ পাক বলছেন ইতিহাসের কসম, কালের কসম, যুগের কসম, ইতিহাসের কসম। এটা কেটেছেন কে? আল্লাহ পাক। ইন্নাল ইনসান, মানব মণ্ডলী, লাফি খুসরি, তারা ক্ষতির ভিতরে রয়েছে। আমরা এই ক্ষতি থেকে থাকতে পারি না। পারবো কিনা ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নিক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।